2021 সালে রাজনৈতিক সংকটকালীন এক সময়ে ইরানের ৮ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ইব্রাহিম রাইসি। নানা চড়াই উতরাই আর পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করে বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী নেতাদের একজন হয়ে ওঠেন রাইসি। ৬৩ বছর বয়সী নেতাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হতো। তবে রোববারের হেলিকপ্টার দুর্ঘটনা এলোমেলো করে দেয় সব হিসাব নিকাশ। সংবিধান অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতার অনুমতিতে এখন প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। এরপর ৫০ দিনের মধ্যে হবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তবে রাইসির শূন্যস্থান মোখবার কতটুকু পূরণ করতে পারবেন তা নিয়ে রয়েছে শঙ্কা। বিচক্ষণ এই নেতার মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশৃঙ্খলার শঙ্কা বিশ্লেষকদের। রাইসির মৃত্যুতে বিরোধী অনেকেই সন্তুষ্টি প্রকাশ করতে পারে, তবে সত্য হচ্ছে তার এই শূন্যতায় বড় ধরনের বিশৃঙ্খলার মুখে পড়তে পারে তেহরান। তাছাড়া আয়াতুল্লাহ খামেনির পর কে আসছেন তা নিয়েও জটিলতা তৈরি হবে, যেখানে কেবল রাইসিকে যোগ্য ভাবা হতো। বলা হচ্ছে রাইসির মৃত্যু কেবল আভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিকভাবেও চাপের মুখে ফেলবে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই দেশকে। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াতে পারে ইসরায়েলের সাথে চলমান ছায়াযুদ্ধ। এ মাসেই তেল আবিবকে জবাব দিতে পারমাণবিক কর্মসূচি আরও শক্তিশালী করার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। রাইসির অনুপস্থিতিতে সে সিদ্ধান্তে এখন আসতে পারে বড় পরিবর্তন। এই সুযোগে কাছাকাছি আসার সুযোগ পেতে পারে সৌদি ইসরায়েল। রোববারের দুর্ঘটনায় রাইসির সহযাত্রী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহিয়ানও। গাজা যুদ্ধে গেল কয়েক মাসে ইরানের কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছিলেন আবদুল্লাহিয়ান। ইরানকে একঘরে অবস্থা থেকে বের করতে মিত্র দেশ ছাড়াও পশ্চিমা দেশের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন তিনি। মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি। মিলা খন্দকার, চ্যানেল 24।